আসসালামু আলাইকুম। আমি খিজারুল নূর চ্যানেল থেকে খিজারের আম্মু বলছি। কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে সকাল সকাল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকাল 6টা থেকে দুপুর 1:30 পর্যন্ত কি কাজ করলাম সবই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আজকে ভিডিওটি করার আরও একটা কারণ আছে, তো সেটা জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে। ভিডিওটি পুরো দেখতে থাক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, এরপরে আমি বাসি ঘর বারান্দা সব ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিই। আর আমাদের আজকে এই ঘরের নিচে যে জায়গাটা আছে ওই জায়গাটা ঢালাই হবে। অন্যদিকে বাসি ঘর আগে ঝাড় দিই। আজকে আমাদের টাইম কলের পানি, যেহেতু আমাদের টাইম কলের পানি সকাল 5টা থেকে 7:30 পর্যন্ত থাকবে, আমাদের দুদিকে দুটো পাড়ায় ভাগ করে পানি দেওয়া হয়। যার কারণে সকালে আগে থালা হাঁড়ি মেজে নিলাম, যত বোতল বালতি ছিল সব ভরে নিলাম, তারপরে এদিকে ঝাড় দিতে এসেছি। আর এই যে এইখানে আম্মাজি মেজদা ভাইয়ের জন্য রান্না করছে। মেজদা ভাই কাজে যাবে, ভাত নিয়ে যায়, সেই জন্য প্রতিদিন সকালে রান্না করতে হয়। ঘরের মধ্যে দুটো রুম ঝাড় দিতে বাকি রয়ে গেল, মেজদা ভাই এর রুমটা আর আমাদের রুমটা। আমাদের রুমে বাবু ঘুমিয়ে আছে, আর সেইখানে মেজদা ভাই ছোটদা ভাই ঘুমিয়ে আছে। এই যে এখনও পানি আছে আমাদের, সেই জন্য 3 দিন অনেক বৃষ্টি হয়েছে, রোদ হয়নি। যত কাপড় সব জমেছিল সবার নিয়ে বসেছি। আগে কাপড়গুলো ধুয়ে নিই, তারপরে বাকি অন্য কিছু কাজ করব। বাড়ির প্রত্যেকটা মানুষের 2-3টে করে কাপড় জমে গিয়েছে, আর ছোটো বাচ্চা থাকলে জানোই তো, তার তো অনেকগুলো। এই যে সব কাচা হয়ে গিয়েছে, এবার ধুয়ে মেলবো। সব ধুয়ে মেলে দিয়ে, না ধোয়া হয়ে গেছে, মেলা এখনও হয়নি। আমি এদিকে খেয়ে নিলাম, এই যে ধুয়ে রাখা আছে। চলে এলাম ছাদে কাপড় মেলতে। এখানে দেখিয়ে দিলাম একটু, আমার মেজদা ভাই ফুলের গাছ লাগিয়েছে, সেইগুলো বর্ষায় আরও সুন্দর হয়েছে। অনেক দিন ছাদে আসা হয়নি বৃষ্টির কারণে, আমি এই অনেক দিন পরে দেখলাম। চলো ঝটপট কাপড়গুলো মেলে দিই। আর তারই মাঝখানে তোমাদেরকে একটু দেখালাম আব্বাজি আর আমাদের মিস্ত্রি দাদা কাজ করছে। হ্যাঁ, আমাদের ওই বড় বাড়ির বাইরেটা, যেটা সিঙ্গেল রুম আছে তার বাইরেটা ঢালাই ছিল না, সেটা ঢালাই করে আজকে মেঝে হবে কমপ্লিট। সেই জন্য আরও ভিডিওটা করা, যে স্মৃতি হয়ে থাকবে। এই যে চলে এসেছি, এবার রুমের বিছানাগুলো গোছাবো। মেজদা ভাইয়ের ঘর, তারা দুজনে কাজে চলে গেছে। মেজদা ভাই ছোটদা ভাই দুজনেই চলে গেছে। মেজদা ভাই কাজে গেছে, ছোটদা ভাই দোকানে গেছে। এই যে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। এবার দেখি আমার বাবু কী করছে। এই যে আমার বাবু উঠে পড়েছে, তাকে মুখ ধুইয়ে খাওয়াতে হবে। আমি তাকে মুখ ধোয়াতে নিয়ে গিয়েছি, সে চলে গিয়েছে আমাদের দোকান। আমাদের একটা মুদিখানা দোকান আছে, সেখানে আম্মাজি আছে, সেখানে সে চলে গিয়েছে। সেই জন্য আমি এসে ঘরের বিছানাটা ঝটপট গুছিয়ে নিলাম। সে আসলে তার খাবার রেডি করে রাখবো, তাকে খাওয়াবো। আজকে অনেকটাই তাড়াহুড়ো ছিল। আবার মিস্ত্রি দাদা আজকে কাজে লেগেছে। এতদিন তো খিজারের আব্বু আর আব্বাজি কাজ করছিল 2 দিন। হ্যাঁ, মিস্ত্রি দাদা লেগেছে মানে তারও খাবার করতে হবে। এই যে চলে এসেছি খিজারকে খাওয়াতে বসেছি। ওকে খাওয়াতে বসলেই ওর অনেক কথা, অনেক নকশা মনে পড়ে যায়, তাই করছে। আর পাশে ওই যে বসে আছে, আমাদের বাড়িতে একটা জেরক্স মেশিন আছে, জেরক্স করতে এসেছিলো, উনি বসে আছে। রান্নাঘরে প্রথমেই এসে আম্মাজি কী রান্না করেছে সেগুলো একটু দেখে নিলাম। তারপরে আজকের আমাদের রান্না হবে পটল টমেটো একসঙ্গে দুটো ভেজে ভাতটা করব, আর সেই সঙ্গে আলুর তরকারির জোগাড় করব। আলু রান্না করে আলুর দম করে মুড়ি খেতে দেবো মিস্ত্রি দাদাকে আর আব্বাজিকে, কারণ উনি ভাত খাবে না বলে দিয়েছে, উনি মুড়ি খাবে, ভাত খেলে কাজ করতে পারবে না। সেই জন্য আলুর দম করে নিচ্ছি। আগে আলুর দমটা করে নিই, তারপরে বাকি রান্না হবে। বাড়িতে কাজ হলে ভালো লাগে, হ্যাঁ, খাটতেও কোনো সমস্যা হয় না। কিন্তু এই যে চারিদিকে জমে যায়, একার উপরে অনেকটা পড়ে যায়, এটাই খারাপ লাগে। বাকি সবই ঠিকই থাকে। যদি মনি থাকতো দুজনে মিলে করতাম, হ্যাঁ, আরও ভালো লাগতো। কিন্তু এখন যেহেতু একা আছি, একার হাতেই করতে হবে। আমিও যখন ছিলাম না, আমিও যখন বাবু হতে গিয়েছিলাম, তখনও আমাদের বাড়িতে অনেকগুলোই কাজ হয়েছিল। হ্যাঁ, তখন শুধু বনি একা ছিল বাড়িতে। আর এই যে চলে এলাম, তারই মাঝখানে মাঝে মাঝে মেঘলা করছে বলে এত কাপড় ধুয়ে দিয়েছি, যেগুলো শুকনো হয়েছে সেগুলোকে বসিয়ে তুলে নিতে এসেছি। হয়ে গিয়েছে, ওইখানে তুলে নিয়ে আবার নিচে এসেছি। এইভাবেই একা থাকলে এইভাবেই কাজ করতে হয়, একবার কলতলা, একবার ছাদ, একবার রান্নাঘর। হ্যাঁ, সব শেষে আমি এই যে পানির বোতলগুলো ভরতে এসেছি। রান্নাবান্না আমার হয়ে গিয়েছে, আর তার সঙ্গে খিজারও এসেছে। খিজার তো অনেক কাজ করে আমার সঙ্গে,
আমি পানি ভরছিলাম, সে বোতলের মুখগুলো খুলে দিচ্ছিল, এই যে এবার দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ, বোতলগুলো একটা একটা করে ওর হাতে দিতে হবে, ও সব রেখে আসবে, আম্মাজিকে ডেকে ডেকে দিয়ে আসছে। সেখানে অনেক কাজও করে, মিথ্যে বলবো না। হ্যাঁ, ছোট্ট বাবু ছোট ছোট হাতে অনেকগুলোই কাজ ছেড়ে দেয়। দেখো কেমন দৌড়াদৌড়ি করছে সে। ও যখন কাছাকাছি থাকে আমারও বেশ ভালো লাগে, কারণ এই ছোট আছে ও এখন, সেই কারণেই কাছাকাছি আছে। ও বড় হয়ে গেলে আর থাকবে না, এরকমভাবে পিছনে ঘুরবে না। এই দিনগুলো আমরাই মিস করব। এই যে চলে এসেছে আমাদের যেখানে ঢালাই হচ্ছিল, ঢালাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে ডেটোটা মাজা হবে। ও এখানে অনেক বক বক করছিল, আমাদের ছোট বাবু হবে, তাকে নিয়ে ওখানে থাকবে, খেলবে। আব্বাজিকে বলছে আর কিছু এখানে রাখবে না, আমরা দুজন এখানে খেলবো। তারপরে আমি ঝাড় দেবো বলে ঝাঁটা নিয়ে যাই, সেও চলে এসছে। আম্মাজি আমি তোমার সঙ্গে ঝাড় দেবো। এই যে ঝাড় দিচ্ছে রান্নাঘরে, দেখো কেমন করে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয়। এই দিকের নোংরাগুলো ওই দিকে ঢুকিয়ে দিতে হয়, ওই দিকের গুলো দিকে। এই কাজই করছে ও, দেখো। ও যখন বড় হয়ে যাবে এই ভিডিওগুলোই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। তো চলো, অনেকটা বেলা হয়ে গিয়েছে, ওকে বুঝিয়ে বাজিয়ে গোসলটা করিয়ে দিই। আম্মাজি দোকান থেকে চলে এসছে, আম্মাজি ওকে গোসল করাচ্ছে। দেখো গোসল করার সময় ছোট্টবেলা থেকে একটুও কাঁদে না, ওইভাবেই মজা করে গোসল করে নেয়। এই যে এদিকে আব্বাজিও কী করছে দেখে নিল। আব্বাজি আর মিস্ত্রি দাদা তো খাবে না, তাই আমরা তিনজন খেয়ে নিলাম, আম্বাজি আমি ছোটদা ভাই। আর এই যে এদিকে দেখো সিমেন্ট গোলা দিয়ে মাজাও হয়ে গেছে, মাজছে আব্বাজি। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।